একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, এবং এইখানে আসলে ইমানি শক্তিটাই বড়। আজকে আমাদের এই কাজগুলো হইতেছে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ করতেছি, যার জন্য এখানে যদি আমাদের কোনো ভয়ভীতি নাই, যেহেতু এখানে যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় মারা যায় তাহলে শহীদ আল্লাহর মেহরবানি। যেহেতু এই কাজটা একমাত্র সমস্ত নবীরা করছে, একদম মানে কোনো বিনিময় ছাড়া, কোনো দুনিয়ার কোনো লোভ ছাড়া, বিনিময় ছাড়া সেফ আল্লাহর জন্য এই কাজটা করছে। এই দাওয়াতে তাবলীগের যে কাজটা চলতেছে সেফ আল্লাহর জন্য। এখানে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে মানুষটা কাজ করতেছে। এই ভয়ভীতি তো তখনই থাকবে যখন মানে ইমানদার না হবে। ইমানদারদের কাছে কোথাও ভয় নাই, যদি মারা যায় তো শহীদ, আর যদি জিতে তাহলে গাজী। হ্যাঁ, এই জন্য এই যে আমরা যে গত ইজতেমার আমাদের জোরের পরে যে ঘটনাটা হচ্ছে, অপ্রীতিকর ঘটনা, আসলে এটা কোনো ইসলামের কাজ না। আসলে আমাদের কাজ হচ্ছে এইখানে তাবলীগের 6টা গুণের মধ্যে একটা গুণ হইতেছে যে একরাম। হ্যাঁ, একরাম করা। আজকে যে লোক একরামের বয়ান করে সে কখনো মানুষ খুন করতে পারে না, মানুষের গায়ে হাত দিতে পারে না। ওই দিনের যে ঘটনা ঘটছে, আমাদের অনেক লোক ছিল যারা তাহাজ্জুদ করতেছে, নামাজ পড়া অবস্থায় তাদেরকে লাঠি দিয়ে পিটাইছে, নামাজ পড়া অবস্থায় তাদেরকে জবাই করছে। এবং অনেক ছাত্র ছিল, মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে হেফসখানা ছাত্ররা পড়তেছিল, কোরআন পড়তেছিল, এইখানে এসে পিটে করছে। এইটা কোনো তবলীগের জামাত, এটা সন্ত্রাসী জামাত। কারণ আমাদের কাজ হচ্ছে মানুষকে কাছে নরম হয়ে মানুষকে দিনের কথা বোঝা। যদি কেউ কটু কথা বলে, যদি কষ্ট দেয়, যে আমি তাকে কষ্ট দেবো না, আমি কষ্ট বরদাস্ত করবো, সহ্য করবো, এটা নবীদের উসুল। তো এই জন্য আমাদের আমরা যারা কাজগুলি করতেছি স্বতঃস্ফূর্তভাবে, এখানে কোটি কোটি টাকা কাজ হইতেছে, এখানের জন্য নাই কোনো চাঁদা নাই। এই যে বাঁশ দিতে আছে, খুঁটি দিতে আছে, এই যে স্বেচ্ছাশ্রম দিতে আছে, সুতলি রড, এখানে মাইকের জমাতে কাজ করতে আছে, ইলেকট্রিকের জমা কাজ আছে। সবাই ব্যক্তিগত উদ্যোগে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই তারা এই কাজগুলি করতেছে। কেন করতেছে? যে আমি বিনিময়ে আমি আখিরাতে পাবো, আমি জান্নাত পাবো। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, মানুষের কাছ থেকে পাওয়ার জন্য না। এই জন্য আমাদের এইখানে কোনো ভীতি নাই। আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় আসার পরে যদি কেউ আমাদের আঘাত করে, তো এটার জন্য বিনিময়ে আমরা আখিরাতে পাবো। কিন্তু আমাদের আসলে রসুলের ধর্ম এটা নাই যে শুধু শুধু একটা মানুষকে আঘাত করা, মানুষকে কষ্ট দেওয়া। আমরা তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য আসছি। হ্যাঁ, কিন্তু দাওয়াতে তাবলীগের কাজ ছাড়া বিশ্ব আছে, মানুষের উপকার করার জন্য কষ্ট করতেছে, মার খেতেছে, কিন্তু মার দেয় না। হ্যাঁ, আমরা মুসলমানকে শুধু একটা মুসলমান একজন মুসলমানকে কেন আঘাত করবে? আমাদের মধ্যে এটা নাই। যারা এটা করতেছে, আল্লাহ তাআলা এদেরকে বুঝদান করুক, আল্লাহ তাআলা সহি পথে নিয়ে আসুক। আর আমাদের দেশের হাজারে একজন উলামা হয়তো পাওয়া যাবে ওইদিকে, যারা মানে একটু বিমুখ হয়ে গেছে, কিন্তু 1000-এর মধ্যে দেখা যাবে যে 999 জন উলামাই আমাদের সাথে আছে। তো উলামা হতেছে দিনের রাহাবর, এদের কোরআন হাদিসের দলিল এদের মধ্যে আছে। তো সুতরাং ওনারা যেটা বুঝে, এরা সহি কোরআনটা এরাই বুঝে, সহি হাদিস এরাই বুঝে। আমরা এদের সাথে থাকবো না যারা ভ্রান্ত, যারা ইংরেজি শিক্ষিত হয়ে নিজে বলতেছে আমরা অনেক কিছু থাকি, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, দুনিয়ার লাইনে অনেক কিছু বলতে পারে, কিন্তু এলএমের লাইনে, আখিরাতের লাইনে কে বুঝে বেশি? যারা উলামা হযরত। আমরা ওনাদেরকে অনুসরণ করবো, রসুলের নায়েবে রসুলের আদৌ রসুলের প্রতিনিধিরা। আমরা রসুলের প্রতিনিধির সাথে থাকবো না যারা দ্বীন ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, এদের কাছে থাকবো। একজন হাতুড়ে ডাক্তার আর একজন এমবিবিএস ডাক্তার, চোখের ডাক্তার, কানের ডাক্তার, পার্থক্য আছে না? তো যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করতেছে, এরাই কোরআন হাদিস বেশি বুঝে না একজন গায়ের আলেম এরা বেশি বুঝে? এটা কখনো হইতে পারে না। এই জন্য আমাদের এই কাজটা, আমরা উলামা হযরতের সাথে আছি, ওনারা আমাদের সাথে আছে, আমরা তাদের সাথে চলবো। এবং এই কাজটা একমাত্র আমরা আল্লাহর জন্য করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মহৎপন্থী কাজের সাথে লাগিয়ে রাখে এবং ইমানের সাথে আমাদের মত দেয়, এই আমাদের আশা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমিন।